সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে রাত্রিতে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ তিনি সারাটি দিন আমাদের সাথে সাথে ছিলেন এবং আশীর্বাদ করেছেন, এবং এই সময় তিনি আমাদের জন্য মনোনীত করেছেন। তাই আমরা তার সম্মুখে আসুন ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার বাক্য পাঠের মধ্য দিয়ে যাই। আমি আজকে যে বাক্য পাঠ করব, যে আমাদের কি বলবো, যে অভাব অনটন, যেটা আমরা অনেক সময় মনে করি যে আমরা কেন এত গরিব বা আমাদের কেন এত অভাব, এই সম্বন্ধে ঈশ্বরের বাক্য কি বলে আমরা আজকে দেখি। আমরা যিশায়া ভাববাদীর পুস্তক তার 65 অধ্যায় 21 এবং 22 পদ আমি পাঠ করব আপনাদের জন্য। এখানে বলা হয়েছে, আর লোকেরা গৃহ নির্মাণ করিয়া তাহার মধ্যে বসতি করিবে, দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুর করিয়া তাহার ফল ভোগ করিবে। তাহারা গৃহ নির্মাণ করিলে অন্যে বাস করিবে না, তাহারা রোপণ করিলে অন্যে ভোগ করিবে না। বস্তুত আমার প্রজাদের আয়ু বৃক্ষের আয়ুর তুল্য হইবে। আমার মনোনীত লোকেরা দীর্ঘকাল আপন আপন হস্তের শ্রমফল ভোগ করিবে। অর্থাৎ ঈশ্বর যখন আমাদিগকে সৃষ্টি করেছেন, তখন তিনি আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ করে তৈরি করে সৃষ্টি করে পাঠিয়েছেন, এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন এবং কর্মক্ষমতা দিয়েছেন। ঈশ্বর তাই বলেন যে আমরা প্রত্যেকে, মানে ঈশ্বরের যারা প্রজা তারা কি বলছে, নিজের গৃহ নিজেরাই নির্মাণ করবে, নিজের দ্রাক্ষাক্ষেত্র নিজে প্রস্তুত করবে, নিজে চাষবাস করবে এবং নিজের শ্রমের ফল তারা ভোগ করবে। এবং তিনি কি বলেছেন যে আমাদের আয়ু বৃক্ষের আয়ুর তুল্য করবেন, অর্থাৎ একটা গাছ অনেক অনেক বছর বাঁচে সেরকম আয়ুর তুল্য করবেন, এবং আমরা তার আমার মনোনীত লোকেরা দীর্ঘকাল আপন আপন শ্রমের হস্তের শ্রম ফল ভোগ করিবে। অর্থাৎ তিনি আমাদিগকে বলেছেন যে আমরা নিজেদের শ্রমের ফল ভোগ করব। আমরা যদি কর্ম করি তাহলে কখনোই আমাদের অভাব থাকবে না, কারণ ঈশ্বর আমাদিগকে যোগানদাতা ঈশ্বর, তিনি আমাদেরকে যোগাবেন। সেই জন্য আমরা কেন গরিব, আমরা কেন বড়লোক হতে পারিনি, এই চিন্তা ভাবনা না করে আমাদের ঈশ্বর আমাদের জন্য যেটা দিয়েছেন, যা করেছেন, তার জন্য আমরা প্রতিনিয়ত ঈশ্বরকে ধন্যবাদ করি এবং ঈশ্বরের সাথে থাকি, যাতে তিনি আমাদেরকে আরও অনেক আশীর্বাদ করেন। কারণ ঈশ্বর যাকে যতটা দেন তিনি এটা জানেন যে যতটা পরিমাণ রক্ষা করতে পারবে তাকে কিন্তু ঠিক ততটাই দেওয়া হয়। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা যেন দুঃখিত না হই, আমরা যেন হতাশা না হই, কারণ ঈশ্বর মহান, তিনি আমাদের জন্য তার অনুগ্রহ সর্বদা আমাদের জন্য রেখেছেন। তাই আমরা প্রতিনিয়ত আমাদের নিজেদেরকে আমরা ঈশ্বরের চোখে দেখি এবং ঈশ্বরের দৃষ্টিতে যাহা ভালো তা যেন আমরা করি, কারণ এই জগৎ বড় মন্দ, সেই মন্দের দ্বারা আমরাও অনেক সময় মন্দ কাজে লিপ্ত হই, আমাদের নিজেদের ভালোটা আমরা বুঝতে পারি না। তাই আসুন আমরা আমাদের জীবনে আমাদের জন্য ঈশ্বর যা মনোনীত করেছেন, যেভাবে তিনি আমাদিগকে পরিচালনা করতে চান, আমরা সেইভাবে ঈশ্বরের দিকে দৃষ্টি রেখে আমরা সেইভাবে এগোই, তাহলে আমাদের মধ্যে আর কোনো অভাব থাকবে না। আমি আরেকটি পদ পাঠ করি, দ্বিতীয় বিবরণ তার 15 অধ্যায় 4 এবং 4 থেকে 6 পদ। বাস্তবিক তোমার মধ্যে কাহারও দরিদ্র হওয়া অনুপযুক্ত, কারণ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার অধিকারার্থে যে দেশ দিতেছেন, সেই দেশে সদাপ্রভু তোমাকে নিশ্চয়ই আশীর্বাদ করিবেন। কেবল আমি অদ্য তোমাকে এই যে সমস্ত আজ্ঞা দিতেছি, ইহা যত্নপূর্বক পালনার্থে তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত করিতে হইবে। কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু যেমন তোমার কাছে অঙ্গীকার করিয়াছেন, তেমনি তোমাকে আশীর্বাদ করিবেন। আর তুমি অনেক জাতিকে ঋণ দিবে, কিন্তু আপনি ঋণ লইবে না, এবং অনেক জাতির উপরে কর্তৃত্ব করিবে, কিন্তু তাহারা তোমার উপরে কর্তৃত্ব করিবে না। অর্থাৎ এখানেও আমরা দেখি যে ঈশ্বর বলেছেন যে ঈশ্বর বাস্তবিক কাউকে দরিদ্র
হতে তিনি দেখতে চান না। মানে ঈশ্বরের দৃষ্টিতে কেউ দরিদ্র থাকুক, ঈশ্বর সেটা কখনোই চান না। তিনি বলছেন এটা একেবারে অনুপযুক্ত, কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদেরকে যে দেশ দিয়েছেন, অর্থাৎ যেখানে আমাদিগকে রেখেছেন সেই দেশে তিনি আশীর্বাদ করবেন, সেই জায়গাতে তিনি আশীর্বাদ করবেন। সেই জন্য প্রিয় ভাই বোনেরা, আমরা এখানে যেই অবস্থায়, যেই কাজের মধ্যে যেভাবে রয়েছি, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে দেখবেন সেইখান থেকে আপনি সোনা ফলাতে পারবেন, সেইখান থেকে আপনি আপনার জীবনের অনেক উন্নতি করতে পারবেন। তাই আমাদের ঈশ্বরের যে আশীর্বাদ, সেই আশীর্বাদকে আমরা যেন কখনোই অবহেলা না করি, কখনোই যেন হতাশা নিরাশায় না করি। কেবল আদ্য আমি তোমাকে যে এই সমস্ত আজ্ঞা দিচ্ছি, যেন সেই সমস্ত যত্নপূর্বক পালনার্থে, অর্থাৎ ঈশ্বর বলেছেন যে এখানে তিনি যে আজ্ঞা দিতেছেন, তিনি কি আজ্ঞা দিয়েছেন, যে তোমাকে যেইখানে রাখা হয়েছে সেইখানেই আমি আশীর্বাদ করব, তুমি সেখানে তুমি যত্নপূর্বক তুমি নিজেকে রাখো। সেই জন্য বলছেন যে আজ্ঞা তিনি আমাদেরকে দিয়েছেন সেই আজ্ঞাটা যেন আমরা যত্নপূর্বক পালন করি। আমাদেরকে যেই অবস্থায় দিয়েছেন, আমরা সবসময় অন্যের দিকে তাকাই না যে ওর বাড়ি ভালো, ওর বাড়ির লোকেরা ভালো, ওর স্বামী ভালো, ওর স্ত্রী ভালো, আমরা এটা করি। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমাদের ঈশ্বর আমাদেরকে যা দিয়েছেন তিনি কিন্তু তার মনোনীত, তিনি ভালোবেসে দিয়েছেন এবং তিনি তার জন্য আমাদিগকে মনোনয়ন করেছেন, যাতে আমরা সেইখানে সেই জায়গায় আমরা সুখে শান্তিতে বসবাস করি। তাই আমাদের আজ্ঞা, ঈশ্বরের আজ্ঞা আমরা যেন প্রতিনিয়ত পালন করার চেষ্টা করি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই। কারণ ঈশ্বর বলেছেন যে আমার রবে কর্ণপাত করিতে হইবে, অর্থাৎ ঈশ্বর বলেছেন যে সমস্ত আজ্ঞা যত্নপূর্বক পালন করার জন্য ঈশ্বরের রব, ঈশ্বর আমাদেরকে কি বলেন, আমাদের প্রতিনিয়ত ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করা উচিত যে প্রভু তুমি আমার জন্য আজকের দিনের জন্য আমার জন্য কি রেখেছো তা তুমি আমাদেরকে দেখাও, আমরা যেন সেইভাবে চলতে পারি। তাহলে দেখবেন আমাদের অভাব অনাটন এটা থাকবে না। 6 পদে আমরা যখন দেখি এখানে বলছে, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু যেমন তোমার কাছে অঙ্গীকার করিয়াছেন, অর্থাৎ এটা এমনি সাধারণ কথা নয়, তিনি অঙ্গীকার করা অর্থাৎ চুক্তিবদ্ধ হওয়া। ঈশ্বর আমাদের কাছে চুক্তিবদ্ধ হয়েছেন যেন তেমনি তোমাকে আশীর্বাদ করিবেন আর তুমি অনেক জাতিকে ঋণ দেবে, অর্থাৎ তিনি আমাদিগকে এত আশীর্বাদ করবেন, এত কিছু আমাদের উপচে পড়বে যে আমরা অন্যকেও আমাদের ঋণ দিতে পারি, কিন্তু আমরা ঋণই হতে পারি না। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের ভুলের জন্য, আমাদের সমস্ত কাজের মানে ঠিক মতো না করার জন্য আমরা ঋণী হয়ে যাই। আমরা আমাদের ঠিক মতো পরিচালনা করার মতো ক্ষমতা আমরা রাখি না, কারণ আমরা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি না, আমাদের ঈশ্বরের কাছে আমরা যাচনা করি না, তার জন্য আমাদের এই দুরবস্থা হয়। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা যেন ঈশ্বরের কাছে আমাদের এই দারিদ্রতা, আমাদের যে গরিবী ভাব, সেই ভাবটুকু যেন আমরা না রাখি, কারণ ঈশ্বরকে আমরা সর্বদা যেন ধন্যবাদ দিই, কারণ তিনি আমাদিগকে যা দিয়েছেন তিনি আমাদের ভালোর জন্য দিয়েছেন, তিনি আমাদিগকে ভালো রাখার জন্য দিয়েছেন। তাই আসুন আমি আরেকটি পদ পাঠ করি এবং আমরা প্রার্থনা করব। আমি এখানে লুক লিখিত সুসমাচার তার 6 অধ্যায় আমি 38 পদ পাঠ করি। এখানে দেখি, দেও তাহাতে তোমাদিগকে দেওয়া যাইবে, লোকে বিলক্ষণ পরিমাণে চাপিয়া ঝাঁকড়িয়া উপচিয়া তোমাদের কোলে দিবে, কারণ তোমরা যে পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদের নিমিত্তে পরিমাণ করা যাইবে। অর্থাৎ ঈশ্বর এখানে বলেছেন যে দেওয়া হচ্ছে আমাদের আশীর্বাদের কথা। কারণ আমরা যদি কাউকে 10 টাকা দিই তাহলে ঈশ্বর সেটাকে ডবল দেবেন। ঈশ্বর তার জন্য সর্বদা আছেন, কারণ সেই দেওয়াটা আমাদের যেন মনের থেকে আনন্দের দান হয়। অর্থাৎ তিনি বলেছেন যে দাও তাহলে তোমাদিগকে দেওয়া যাইবে, দিলে আমরা পাবো, কিন্তু আমরা শুধু দাও করলে পাবো না। আমরা যদি শুধু চাই সবাইকে আমার অভাব আমাকে দান করো, সবাই আমাকে দাও, আমরা যদি সবসময় হাত পাতি তাহলে কিন্তু ঈশ্বর আমাদিগকে দেবেন না। কারণ ঈশ্বর আমাদিগকে প্রথমে বাক্যে আমি যা বললাম যে আমাদেরকে তিনি সুন্দর করে তৈরি করেছেন, তিনি বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তিনি আমাদিগকে মানে সমস্ত কিছু সঠিকভাবে মজবুত করে দিয়েছেন, যাতে আমরা আমাদের কর্মের দ্বারা, আমাদের চাষবাস দ্বারা, মানে আমাদের সমস্ত কর্মের দ্বারা আমরা যেন তার ফল ভোগ করতে পারি। সেই জন্য আমাদিগকে চাওয়া যে আমরা
সব সময় নেওয়াটাকে আমাদের উচিত না, কারণ আমাদেরকে দেওয়া শিখতে হবে, আমাদেরকে দান দেওয়া সেটা আমাদেরকে জানতে হবে, কারণ ঈশ্বর এখানে ডবল আশীর্বাদ করবেন। বলছেন যে তোমাদের ওকে চাপিয়া ঝাঁকরিয়া উপচিয়া তোমাদের কোলে দিবে, অর্থাৎ আমরা যতটা দেব তার এত বেশি পরিমাণ পাবো যে আমাদের কোল ভর্তি হয়ে যাবে, সেইভাবে তিনি আমাদিগকে দেবেন বলেছেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা নিজেদেরকে যেন দুঃখী বা দরিদ্র এরকম মনে না করি, কারণ ঈশ্বরের বাক্য আমাদিগকে স্বাধীন করেছে, ঈশ্বরের বাক্য আমাদিগকে আমাদিগকে ধনী করেছে, আমাদিগকে কখনোই ঈশ্বরের বাক্য দরিদ্র করে না। তাই আমরা যেন সেই মনোভাব না রাখি এবং দরিদ্রতার মধ্য দিয়ে যেন আমরা নিজেদেরকে জীবনযাপন না করি, কারণ আমাদের ঈশ্বর মহান, তিনি স্বর্গদ্বার খুলে আমাদিগকে আশীর্বাদ করেন। তাই আসুন আজকে আমাদের মহান ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই। আমাদের যত অভাব অনাটন যা কিছু আমরা যেটা অনুভব করি, আজ থেকে আর সেভাবে অনুভব না করি, কারণ আমরা শুধু ধন্যবাদ দিতে শিখি এবং আমাদের ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, আমার অনেক আছে এই যেন আমাদের ইচ্ছা হয়, কারণ আমরা মনে মনে যা ভাবি যা চিন্তা করি সেটা আমাদের জন্য হয়। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা রাজার সন্তান, আমরা যেন রাজার সন্তানের মতো জীবনযাপন করতে শিখি, আমাদের মধ্যে যেন সেই দুঃখ দরিদ্র দুর্দশা এইরকম মনোভাব না থাকে। তাই আসুন আমরা প্রার্থনা করি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই রাত্রিতে প্রভু গো, তোমার সন্তানদের সামনে প্রভু যে বাক্য আমি তুলে ধরলাম প্রভু, সেই বাক্যের দ্বারা প্রভু প্রত্যেকের গৃহে প্রত্যেকের আশীর্বাদ করো প্রভু, প্রত্যেকের জীবনে তুমি আশীর্বাদ করো প্রভু, প্রত্যেকের মানসিকতাকে তুমি চেঞ্জ করো প্রভু, কারণ আমাদের মধ্যে দরিদ্র হওয়া, আমাদের মধ্যে নেগেটিভ কথাবার্তা না মানে আমাদের সেই সমস্ত কথাবার্তা আমাদের জীবনে অনেক বেশি প্রভাব ফেলে প্রভু। তাই তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু গো, আমরা যেন তোমাতে আনন্দ করে থাকতে শিখি, যেন আমাদের যা আছে তাতে যেন আমরা সন্তুষ্ট থাকতে শিখি, তাতে যেন আমরা আশীর্বাদিত থাকতে শিখি, এবং প্রভু অন্যকে দেওয়ার মতো যেন আমাদের মুষ্টি খুলে যায় প্রভু। শুধু নেওয়ার জন্য আমরা হাত বন্ধ না করি, আমরা যেন দেওয়ার জন্য আমাদের হাতকে খুলি প্রভু। তুমি আমাদের সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু, কারণ তুমি বলেছ তোমরা দাও তোমাদিওকে দেওয়া যাইবে। আমরা যেই পরিমাণে দেব তার থেকে অনেক অনেক বেশি, চতুর্গুণ 10 গুণ 100 গুণ তুমি আমাদিওকে দেবে প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। আজকে রাত্রিতে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি, এই রাত্রি ভার তুমি নাও, আমাদের প্রত্যেক ভাই বোনকে তুমি সুরক্ষা করো, সুস্থতায় রাখো প্রভু, এবং প্রভু সমস্ত খারাপ থেকে তুমি রক্ষা করো। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিই প্রভু। সারাদিনে ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো। এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রাত্রি সবার শুভ হোক। জয় যীশু।